হ্যালো ফ্রেন্ড, বরবাদ 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 চারিদিকে পুরো বরবাদ করে দিয়েছে। বরবাদ একদম বরবাদ করে দিয়েছে। তো আমি কথা বলছি শাকিব খানের বরবাদ মুভি নিয়ে। তো আশা করি তোমরা সবাই দেখে নিয়েছো। শাকিব খানের মেরিল প্রথম আলো পুরস্কারে শাকিব খানের বরবাদ টিম পুরো বরবাদ করে দিয়েছে। সব পুরস্কার সব বরবাদ টিমের ঘরেই গেছে, সব পুরস্কার। তো হ্যালো ফ্রেন্ডস, যে সব ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, ভালো থেকো, সুস্থ থাকো। তো মেরিল প্রথম আলো পুরস্কারে সাকিবের পুরো টিম বরবাদে পুরো টিম আর কি, বরবাদের টিম পুরস্কার সব তাদের ঝুলিতে নিয়ে নিয়েছে। সে বেস্ট মুভি বলো, বেস্ট অ্যাক্টিং বলো, বেস্ট গান সং বলো, সব কিছুর পুরস্কারগুলো তারা একাই নিয়ে নিয়েছে। আর ওদিকে বুবলির ভক্তরা কান্নাকাটি করে মরছে যে জঙ্গলি মুভি এত ভালো হলো, তারপরেও জঙ্গলি মুভি কোনো পুরস্কারই পেল না। সব পুরস্কার দিল বরবাদ মুভিকে, জঙ্গলি মুভি পেল না। তো তার জন্য এতদিনে তাদের ভক্তরা যখন পুরস্কার পেত তখন তারা কত লাফালাফি করতো। আর যখন মেরিল প্রথম আলো এই বছরে পুরস্কার পেল না, তখন তার ভক্তরা বলছে এই ছোটোখাটো পুরস্কার আমাদের বুবলি ম্যাডামের দরকার নেই। সে বাংলাদেশের সবার মনের মধ্যে রাজ করছে। তো বলে না, আঙুল ফল খেতে পারলে না খেতে পারলে টক, একটা কথা প্রবাদ আছে না, যে আঙুর ফল খেতে না পারলে টক লাগে। তো এটা হচ্ছে বুবলি ভক্তদের, যে বুবলি পায়নি এখন তাই মেরিল প্রথম আলো পুরস্কার ও তুচ্ছ পুরস্কার, ওই পুরস্কারের দরকার নেই, ব্লা 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 অনেক কিছু বলছে। তো বলুন, পরকীয়া রানীর এই ভুলভাল টপিক তো থাকবেই। কিন্তু কিন্তু কথা হচ্ছে শাকিব খানের মেয়ে কালকে 25 বছর পূর্ণ হয়েছে, ফিল্ম ইন্ডাস্ট্রিতে 25 বছর পূর্ণ হয়েছে। সেইটা নিয়ে দুই সতীনের মধ্যে লেগে গেছে তুমুল ঝগড়া। সেটা নিয়ে দুই সতীনের মধ্যে তুমুল ঝগড়া লেগে গেছে, যেখানে অপু বিশ্বাস উইশ করেছে তার পেজ থেকে, এই যে কংগ্রাচুলেশন মাই কিং খান, কিং শাকিব খান। তো এইটা নিয়ে অনেকে অপু বিশ্বাসকে পরকীয়া রানীর ভক্তরা বেহায়া, নির্লজ্জ অনেক কিছু বলছে, যে ডিভোর্স হয়ে গেছে তারপরেও শাকিব খানকে নিয়ে এরকম পোস্ট কী করে দেয়। তো যখন শাকিব খানের তাণ্ডব মুভির টেলার বেরিয়েছে, সেটাকে যখন বুবলি পোস্ট করেছে তখন ওই পরকীয়া ভক্তরা বলেছে বুবলি কত ভালো মেয়ে, কত বউয়ের কত সম্মান দিয়েছে, শাকিব খানের প্রথম তাণ্ডবের বিয়েটাই তার শেয়ার করেছে, কিন্তু অপু বিশ্বাস করেনি। আর অপু বিশ্বাস যখন শাকিব খানকে কংগ্রাচুলেশন জানিয়েছে তখন অপু বিশ্বাস বেহায়া নির্লজ্জ মহিলা, শাকিব খান তাকে ডিভোর্স দিয়েছে, তারপরেও সে কেন এটা পোস্ট করলো, কেন করলো, এটাই তো কারণ, কেন করলো। তারপরে কিলো মাই কিং শাকিব খান, মাই কিং শাকিব খান। ভাই, এটা কিন্তু কোনো বড় কথা নয়, তাদের ভেতরের খবর কিন্তু আমরা কিছুই জানি না। কিন্তু অপু বিশ্বাস কিন্তু প্রতিটা পোস্টে, প্রতিটা কথার মধ্যে কিন্তু এমন এমন কথাগুলো তুলে ধরে যা জনগণ, যারা বুদ্ধিমান জনগণ, তারা ঠিক বুঝতে পারবে যে শাকিব অপুর সম্পর্ক কতটা গভীর। গভীর সম্পর্ক না থাকলে কিন্তু বলতে পারে না যে মাই কিং শাকিব খান, ঠিক আছে? ততটা সম্পর্ক আছে বলে এরকম একটা পোস্ট করতে পেরেছে। তো বেহায়া নির্লজ্জ মহিলার ভক্তরা অপু বিশ্বাস পোস্ট করলেও দোষ, অপু বিশ্বাস না পোস্ট করলেও দোষ। তো তোদের কি লজ্জা শরম, আর তোরা কি দুই কান কাটা যাত? তোদের কি কোনো কাজকর্ম নাই? শাকিব খান অপু বিশ্বাস করলেও তার নামে তোরা এরকম নেগেটিভ কথা বলিস, না করলেও নেগেটিভ কথা বলিস। তোরা কি সত্যির বাড়ির ধারেও যাস না? আরে একটা অন্তত ভিডিও তো বানা, যে সত্যি নিয়ে ভিডিওটা বানা। সবসময় মিথ্যে নোংরা নিয়ে তোরা ভিডিও বানিয়ে বানিয়ে তোদের একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে। ওই যে বললাম না, পরকীয়ার ভক্তদের কাছ থেকে ভালো কিছু কখনো কেউ আশা করতে পারে না। ওদিকে বুবলি ম্যাডামও তার পেজ থেকে শাকিব খানকে 25 বছরের উইশ করেছে। তো বুবলি ম্যাডাম তাহলে কিসের জন্য করেছে? সে তো শাকিব খান নিজের মুখে স্বীকার করেছে সে তাকে বিয়েই করেনি, তাকে ব্ল্যাকমেল করে যা করেছে ব্ল্যাকমেল করে করেছে। বুবলি ম্যাডামের মুখ দর্শন চায় না, ওই মহিলার আমি মুখও দেখতে চাই না। এই সমস্ত ভিডিও নতুন করে কি দেখাবো তোদেরকে? নতুন করে রিপিট করে দেখাবো? ওই বেহায়া নির্লজ্জ মহিলার মুখ দেখতে চায় না। সেই বেহায়া নির্লজ্জ মহিলা তার পেজ থেকে কি করে পোস্ট করে শাকিব খানকে কংগ্রাচুলেশন করে। তো তোদের বেহায়া নির্লজ্জ মহিলার কি কোনো লজ্জা শরম নেই? তোরা যে অপুকে নিয়ে কথা বলতে আসিস, আর অপু ডিভোর্স হওয়ার পরে অপু এত
এত সুন্দর করে কেন লেখে, মাই কিং শাকিব খান এটা কেন বলে? নিশ্চয়ই তার সঙ্গে সেই সম্পর্কটা আছে বলে। তোরা বুঝিস না শাকিব খান অপু বিশ্বাস আর জয়কে কতটা কতটা কেয়ার করে, এটাও তোরা বুঝিস না? শাকিব খান তার জন্মদিন বলো, তারপরে ঈদে বলো, প্রমাণ দিয়ে দিয়েছে সে অপুকে আর জয়কে কতটা ভালোবাসে। তোরা জোর করে কেন বুবলির সঙ্গে শাকিব খানের তুলনা করতে যাস? তারপরে হচ্ছে শাকিব খান মেরিল আলো প্রথম পুরস্কারে সে বেস্ট অ্যাক্টারের পুরস্কার পেল, বেস্ট সঙের পুরস্কার পেয়েছে তার মানে কি বলে ইয়ে বরবাদের টিম। তারপর হচ্ছে বেস্ট সিনেমার পুরস্কার পেয়ে, সব পুরস্কার গেছে ওদের ঝুলিতে। তা তোদের জঙ্গলি মুভি কোথায়? জঙ্গলি মুভির নায়ক সিয়ামও তো কোনো পুরস্কার পেল না, নায়িকা বুবলিও তো কোনো পুরস্কার পেল না। পুরস্কার তো দূরে থাক, তারা ইনভাইটেডই নয়, তারা ওখানে ইনভাইটই নয়, পুরস্কার তো অনেক দূরের কথা। তারপরে কথা হচ্ছে মেগাস্টার আর দাগি সিনেমার হিরো নিশো না কি নাম, যাই হোক, একই স্টেজে একই সঙ্গে দুজনে পারফরমেন্স করছে। ভাই সবাই কিন্তু সাকিবের দিকে তাকিয়ে আছে, সবাই সাকিবকে নিয়ে উল্লাস করছে, কিন্তু নিশোর মুখটা এইটুখানি হয়ে গেছে। মানে ও বুঝে গেছে, ও যে কথাটা বলেছিল না সাকিব খানকে নিয়ে, তার প্রথম সুরঙ্গ মুভির সময় একটা ইন্টারভিউ দিয়েছিল না, যে আমি তো আর বিয়ে কইরা বাচ্চা নিয়ে লুকাইয়া থাকি না। তো সেই ইন্টারভিউ দেওয়ার পরে সাকিব খান নিশো বুঝে গেছে। আমি আসলে কোনো আপার ক্লাস পিপল, মানে তথাকথিত অনেক স্টারই তো বলেন যে তারা আপার ক্লাস পিপলের জন্য মুভি করেন, আপার ক্লাসদের জন্যই হচ্ছে তারা চলচ্চিত্র বানায়। আসলে আমি তেমন স্টার না, আমি আসলে সাধারণ মানুষের শিল্পী, আমি একটা সাধারণ শিল্পী। আপার ক্লাস, হ্যাঁ, ইনসালটা কেমন করলো নিশোকে। যাই হোক, তো দুজনেই একই স্টেজে একই সঙ্গে দাঁড়িয়ে আছে, স্টেজে একই সঙ্গে পারফরমেন্স করেছে। তার সঙ্গে যে নাটকের নায়িকাটা ছিল সেও দেখবেন সব শাকিব খানের দিকে ঝুঁকেই মানে ডান্স করছিল। নিশো প্রমাণ পেয়ে গেছে যে শাকিব খান সত্যি একটা সুপার ডুপার স্টার, তো সে বুঝে গেছে। যাই হোক, ও যেটা বলে ফেলেছে তার জন্য হয়তো এখন লজ্জিত, যে একটা স্টারের সম্বন্ধে বলেছে, এখন সে লজ্জিত। সেটাই যাই না, তো বরবাদ টিমে তো সব কিছু বরবাদ করে ফেললো। তারপরে সেখানে তার দুই সতীন পোস্ট করলো। তো দুই সতীনের পোস্টের মধ্যে অপু বিশ্বাস যে পোস্টটা করেছে সেই পোস্টটার মধ্যে অনেক গোপনীয়তা লুকিয়ে আছে। যেমন ধরুন, অপু বিশ্বাস তার পোস্টের মধ্যে বুঝিয়ে দিয়েছে যে শাকিব খানের অপু বিশ্বাসের কিন্তু সম্পর্কটা প্রচণ্ড গভীর। দেখুন, যারা বুদ্ধিমান হবে তারা কিন্তু বুঝতে পারবেন, মাই কিং শাকিব খান এই কথাটা বলে একটা মেয়ে ডিভোর্স হয়ে গেছে, ডিভোর্স হয়ে যাওয়ার এত বছর পরে সেই মেয়েটা তাকে নিয়ে কথাটা বলছে, তার মানে কিন্তু ভাবতে হবে যে তাদের কিন্তু ভেতরের সম্পর্ক পুরোটাই ঠিক আছে। আর আমি সবসময়ের জন্য তোমাদের ভিডিওতে একটা কথা বলে আসি, যে অপু কিন্তু বলেছিল একটা ভিডিওতে যে তার পার্সোনাল ব্যাপার সে কখনো আর মিডিয়াতে আনবে না। তো সেটা কিন্তু সে প্রতি পদে পদে রেখেছে। তাদের ভিতরের অনেক ডিপ সম্পর্ক আছে, সেই সম্পর্কটা অপু বিশ্বাস কিন্তু আর মিডিয়াতে আনছে না। ঠিক আছে, না হলে এরকম পোস্ট করতে পারে না। বুবলি তো কংগ্রাচুলেশন বলে ছেড়ে দিল, কিন্তু অপু বিশ্বাস যে লেখাটা লিখলো তার মধ্যে পরকীয়া রানীর ভক্ত তোদেরকেই বলছে, একটু বুদ্ধি থাকলে করে দেখবি যে অপু বিশ্বাস কথাটা কেন লিখেছে। ভাই শাকিব খান তো আর ঢাকঢোল পিটিয়ে বলবে না যে আমি অপুকে ভালোবাসি আর জয়কেই আমি বেশি ভালোবাসি, আদার্স কাউকে বাসি না। সে একজন সুপারস্টার, সেগুলো বলতে পারে না। কিন্তু জনগণদের বুঝে নিতে হয় যে শাকিব খান কাকে বেশি কদর করছে, কাকে বেশি সময় দিচ্ছে, কার প্রতি তার টানটা বেশি। ঠিক আছে, তো এগুলো বুঝে নে। তোরা বুঝিস কম বলেই আজকে তোদেরও এই দশা, আর তোদের নায়িকারও এই অবস্থা। তোদের নায়িকা তো অপু বিশ্বাস সিনেমা করে না, সে মেরিল প্রথম আলোতে আসেনি, কারণ তো সিনেমা করে না, তাকে ডাক পড়েনি। তো তোদের বুবলি তো একদম জঙ্গলি মুভি সুপার ডুপার হিট মুভি করেছে, যেটা নাকি তোদের কথা বরবাদকেও টেক্কা দিয়ে চলে গেছে। তো জঙ্গলি মুভির তো কাউকে দেখলাম না, ওইখানে কোনো পুরস্কার নিতেও দেখলাম না, তোদের ম্যাডামও কোনো পুরস্কার পেল না।
ভাই যেখানে শাকিব খান থাকবে সেখানে বুবলি থাকবে, এটা তো কোনোদিনও সম্ভব না, তাই না? ওখানকার যারা মানে এটা আয়োজন করে তারাও জানে বুবলি আসলে শাকিব খান আসবে না। আর অপু বিশ্বাস কোনো সিনেমা করেই না, তাকে আলাদা করে ডাকলে একটা তখন 5 জনে বলবে তাহলে অপু বিশ্বাস সিনেমা না করো কেন ওইখানে গেছে। তো এই কথাটা মানতে হবে যে শাকিব খান আর অপু বিশ্বাসের সম্পর্কটা কিন্তু আগের মতোই ঠিক আছে। আর বরবাদ মুভি সুপার ডুপার হিট হয়েছে, সেটা প্রমাণ হয়ে গেল। আর জঙ্গলি মুভি হয়েছে, মোটামুটি হয়েছে, কিন্তু পুরস্কার পাওয়ার মতো মুভি ওটা নয়। আর একটা কথা বলি, যেটা সাকিবিয়ান ভক্তরা বলেন, সাকিবিয়ান ভক্তরা অনেক সময় দেখি তারা আমাদের কলকাতার দেবজিৎকে নিয়ে কথা বলে। বাংলাদেশ একটা ছোট্ট দেশ, 16-17 কোটি জনসংখ্যা, আর আমাদের কলকাতায় 20-22 কোটি জনসংখ্যা, আমাদের কলকাতায়, অনলি ফর কলকাতায়। আর আমাদের ভারতবর্ষে তো 142 কোটি জনসংখ্যা, সেখানে আমাদের কলকাতায় 20-22 কোটি জনসংখ্যা। সেই কলকাতায় আমাদের রাজ করে দেব আর জিৎ। তোমরা তোমাদের দেশের নায়কের সঙ্গে তুলনা করতে গিয়ে আমাদের দেশের নায়ককে ছোট করো, এগুলো ঠিক না। যারা প্রকৃত ভক্ত তারা কোনো দিন এক দেশের নায়কের সঙ্গে আর এক দেশের তুলনা করবে না, দেশের নায়কের সঙ্গে তুলনা করো। কারণ দেশে তো তোমাদের কোনো নায়ক নেই শাকিব খান ছাড়া, তুলনা করতে পারবে না। কিন্তু আমাদের দেশের দেবজিতের সঙ্গে তুলনা করো না, কারণ ওদের লেভেলটা কিন্তু অনেক হাই, এটুকু মাথায় রাখবে। আমি কাউকেই ছোট করি, আমি শাকিব খান বাংলাদেশের সুপারস্টার, কিন্তু আমাদের এখানে কিছুই না। কিন্তু আমাদের কলকাতার দেবজিৎ আমাদের কলকাতার সুপার ডুপার স্টার, প্লাস হচ্ছে বাংলাদেশেরও একজন সুপারস্টার। বাংলাদেশেও যদি এদের মুভি চলে না, বইগুলো কিন্তু সুপারহিট হয়, কিন্তু তোমাদের নায়কের সিনেমা কিন্তু আমাদের এখানে কেউ দেখে না। এর প্রমাণ তোমরা পেয়ে গেছো। তো কাউকে ছোট করতে এসো না, এতে তোমরা সাকিবিয়ান ভক্তরা নিজেরাই হাস্যকর পাত্রী হয়ে যাচ্ছ। তো যে যার দেশের নায়কের তার দেশের নায়কের সঙ্গে তুলনা করো, এক দেশের নায়ককে আর এক দেশের সঙ্গে তুলনা করতে এসো না। তোমাদের শাকিব খানের দেশ বিদেশ নাম ডাক আছে, কারণ বাংলাদেশে একটাই নায়ক শাকিব খান, আর আমাদের ইন্ডিয়াতে এক্স নায়ক আছে। আর আমাদের নায়কের বিদেশে নাম ডাক আছে কি না তোমরা কি করে জানো? সেটা কি করে জানো? তো কাউকে ছোট করো না, ঠিক আছে? তোমাদের স্টার বড়, কারণ তোমরা একই স্টারকে নিয়ে সারা জীবন কাটিয়ে দেবে, কিন্তু আমরা কাটাই না। আমরা যখন ছোটোবেলায় ছোট ছিলাম তখন আমরা প্রসেনজিৎ, মিঠুন চক্রবর্তীকে দেখেছি। এখন যখন আমরা বড় হয়েছি, এখন আমরা জিৎ, দেব এদেরকে দেখছি। আমাদের ছেলেমেয়েরা যখন বড় হবে, যখন আমাদের বয়স হবে, তখন আমরা এদের ছেলে মেয়ে বলো বা নতুন কোনো স্টারদের দেখব। আমরা এক জিনিস দেখি না। আর তোমরা তো, তোমার বাবারাও শাকিব খানকে দেখেছে, তোমরাও শাকিব খানকে দেখছো, তোমার ছেলেমেয়েরাও শাকিব খানকে দেখবে। তোমরা এক জিনিস নিয়েই চলে আসো। কারণ কি? কারণ তোমাদের বাংলাদেশে আর কোনো নায়ক নেই, তার জন্য। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।